আজকে ব্রেকিং নিউজ হলো শেখ হাসিনা মারা গেছেন ভারতের মাটিতে। এই খবরটা প্রত্যেকটা জায়গায় দেখি। জন্ম নিলে মরিতে হবে, এটাই চিরন্তর, এটাই বাস্তব। বাস্তব মেনে নিতে হবে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি মারা গিয়েছেন। জয় বাংলা স্লোগানে কেঁপে উঠল আদালত পাড়া। আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান, জয় বঙ্গবন্ধু স্লোগান। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, মুক্তি চাই, মুক্তি চাই, শাহজাহান খানের মুক্তি চাই, শাহজাহান খানের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। ৮০টি মামলার জামিনের ব্যবস্থা হয়েছে আসিফ নজরুলের কথা অনুযায়ী, কিন্তু আসিফ নজরুলের ওপর যে চাপ, উপদেষ্টা পদ বজায় রাখতে হলে তাকে নিশ্চিত করতে হবে যে জামিন কিছুতেই হতে পারবে না। আসলে আওয়ামী লীগকে এত ভয় পায় কেন অন্তর্বর্তী সরকার? এটি আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে। এবং আওয়ামী লীগকে প্রতিরোধে অন্তর্বর্তী সরকার তাদের সকল মনোযোগ, সকল শক্তি নিয়োগ করে বসে আছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি, সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন নিউজের আপডেট পেতে আমাদের পাশেই থাকবেন। তো চলুন দর্শক, ভিডিও শুরু করা যাক। শেখ হাসিনার স্বাস্থ্য নিয়ে আবারও গুজব কেন, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। শেখ হাসিনার স্বাস্থ্য নিয়ে এই মুহূর্তে গুজব কিংবা শেখ হাসিনাকে গুজবে মেরে ফেলানোরও একটা অপচেষ্টা হবে খুব স্বাভাবিকভাবে। এই কারণেই হবে যে গত 15 মাসে যখন ইউনূস সরকার এবং ইউনূস সরকারের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে তারা সবাই একদিকে, শেখ হাসিনা একাই একদিকে। এই মুহূর্তে একটা ভোট হোক, শেখ হাসিনা বিপুল ভোটে ভূমিধস বিজয়ে এবং শেখ হাসিনার দল আওয়ামী লীগ ভূমিধস বিজয়ী হবে, এগুলো তো আটকাতে হবে। এই আটকানোর জন্য গতকালকে থেকে আজকে পর্যন্ত এবং তারও আগে বিভিন্ন সময়ে শেখ হাসিনার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে গুজব ছড়ানো হয়েছে, গুজব ছড়ানো হচ্ছে। চলুন আমরা শেখ হাসিনার বক্তব্য শুনে আসি যে শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নেতৃত্ব, এখনো কতটা স্ট্রেংথ সম্পন্ন আছেন, কতটা শক্তিশালী আছেন এবং তিনি বাংলাদেশকে আবারও উদ্ধার করবেন। হয়তো সময় লাগছে, সময়ের নানা কারণে লাগছে। একজন শেখ হাসিনা একাই কি করবেন? শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগে আসলে আর কিছু নেই। আওয়ামী লীগ যে একটা দেউলিয়া দল, গত 16 বছরে আওয়ামী লীগ যে পচে গেছে এবং গত 15 মাসে এটি আরেকবার প্রমাণিত। এই মুহূর্তে আওয়ামী লীগ সংগঠন বলে আসলে কিচ্ছু নেই এবং সংগঠনের যে মিডিয়া সেল, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ায় জামাত শিবির ঢুকে আছে। আমি বারবার বলেছি, এখন বলছি, আবারও বলবো যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ, জামাত শিবির কিংবা আওয়ামী লীগ বিরোধীরা এইসব কন্ট্রোল বন্ধ না করবে, এইসব রাহু গ্রাস থেকে মুক্ত না করা যাবে, ততক্ষণে পর্যন্ত আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো আসলে কঠিন আছে। শুধু জামাত শিবির না, আরো নানা রকম সমীকরণ আছে। তো কাজেই এগুলো থেকে মুক্ত হবে। আওয়ামী লীগ এগুলো বুঝতেও পারেন না। আমরা শেখ হাসিনার বক্তব্যটা শুনে আসি, খুব সংক্ষিপ্ত বক্তব্য তার স্বাস্থ্যগত স্ট্রেংথ নিয়ে, তারপরে আবার একটু কথা বলি। একটা কথা বলে রাখি, আমার নামে কতগুলি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি খুব অসুস্থ, আমি খুব ইত্যাদি। না, অসুস্থ হতে যাবো কেন? আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে, মানুষকে উদ্ধার করতে হবে। আমি খুব ভালোভাবে সুস্থ আছি। এইসব কথা বলে আমাদের নেতা কর্মীদের মনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে। সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছি, আমার কোনো অসুখ এই পর্যন্ত হয়নি। 15 বছর 7 মাস আমি একটা দিনও তো ছুটি নেইনি। দর্শক শুনলেন শেখ হাসিনা কি বললেন, কতটা স্ট্রেংথ নিয়ে কথা বললেন। সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার স্বাস্থ্য নিয়ে মিথ্যা অপপ্রচার ও গুজব কঠোরভাবে প্রত্যাখ্যান করলেন তিনি তার বক্তব্যে। তিনি জোর দিয়ে কি বললেন? তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং দেশ ও জাতিকে উদ্ধারের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। নিজের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ এনে শেখ হাসিনা বললেন তার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে তিনি গুরুতর অসুস্থ হয়ে দুর্বল হয়ে পড়েছেন। শেখ হাসিনা বললেন, একটা কথা বলে রাখি, আমার নামে কতগুলো মিথ্যে অপপ্রচার চালাচ্ছে, আমি খুব অসুস্থ, আমি খুব ইত্যাদি। না, অসুস্থ হতে যাব কেন? তিনি নিশ্চিত করলেন যে তার স্বাস্থ্য নিয়ে ছড়ানো খবর ভিত্তিহীন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে বললেন যে সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছি, আমার কোনো অসুখ এ পর্যন্ত হয়নি, আমি খুব ভালোভাবেই সুস্থ আছি। এই যে গতকালকে থেকে যে একটা গুজব, তীব্র গুজব ছড়ানো হচ্ছে, আওয়ামী লীগ কি দায়িত্ব পালন করেছে? আওয়ামী লীগের এই যে মিডিয়া কি দায়িত্ব পালন করেছে? সোশ্যাল মিডিয়া। আমি গতকাল থেকে আওয়ামী লীগের নিজস্ব কোনো কন্টেন্ট আমি দেখিনি। আওয়ামী লীগের পেজে, আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে যেটা যে গুজবের বিরুদ্ধে যে একটা পাল্টা ব্যবস্থা নিতে হবে সেটা কিন্তু দেখিনি। আওয়ামী লীগ এখনো পর্যন্ত দেউলিয়া অবস্থায় আছে। একমাত্র শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের পুরো নেতৃত্ব পচে গেছে। এগুলো বললে এসব কথা অনেকের পছন্দ হবে না, কিন্তু আপনারা কি করছেন? 15 মাসে আপনারা কি করছেন? বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল সরকার এই মুহূর্তে বাংলাদেশে। এই মুহূর্তে বাংলাদেশে প্রশাসন নেই, এই মুহূর্তে বাংলাদেশে পুলিশ নেই।
আপনারা যে 16 বছর শাসন করেছেন সেই শাসন তো ছিল অনেক শক্তিশালী, অনেক প্রতাপশালী, সেখানে দাঁড়ানো যেত না। বিএনপি যার কারণে আজকে 18 বছর যাবত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বিএনপি দাঁড়াতে পারেনি, বিএনপি সরকার পতন করতে পারেনি। কিন্তু আপনাদের সেই প্রশাসনের তুলনায় 100 ভাগের মধ্যে 99 ভাগে এখন নেই, 1 ভাগ আছে সেই প্রশাসন পুলিশ যাই বলুন না কেন। এর বিরুদ্ধে বা আন্দোলন বলুন, সংগ্রাম বলুন, এখন আর বসে থাকার সময় নেই, গ্যালারিতে বসে থাকার আর সময় নেই। যত সময় দেবেন তত একটা পাতানো নির্বাচন হবে, তত একটা আপনাদের উপর আরো জগদ্দল পাথরের মতো বসে যাবে। কাজেই কার্যক্রম বাড়াতে হবে। শেখ হাসিনার গুজব এ কারণেই ছড়ানো হচ্ছে, মানুষের মনে, আওয়ামী লীগ নেতা কর্মীর মনে একটা ধারণা দেওয়া যে শেখ হাসিনা মরে শেষ, তোমরা যারা আওয়ামী লীগ করছো তোমরা অন্য চিন্তা করো। কিন্তু আওয়ামী লীগ যে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক স্ট্রেংথ নিয়ে সামনে আসছে, এই গুজবকারীরা এটি বুঝতে পারছে না। কিন্তু এই গুজবের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু সন্তোষজনক নয়। এই সন্তোষজনক না হবার কারণেই আজ 15 মাস যাবৎ আওয়ামী লীগ তৃণমূলের নেতাকর্মীরা অ্যাক্টিভ আছে, সক্রিয় আছে, মাঠে আছে, দেশে আছে এবং একটা ভয় ভীতির সংস্কৃতির মধ্যে বসবাস করছে, শুধুমাত্র নেতৃত্বের কারণে, শুধুমাত্র দুর্বল নেতৃত্বের কারণে। ওই যে বললাম যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ছাড়া আসলে কেউ নেই, সব পচে গেছে, পুরোটা পচে গেছে। কাজেই শেখ হাসিনার সুস্থ থাকতে হবে এবং এই পচনশীল নেতৃত্ব থেকে বের করে একটা সুন্দর ভালো নেতৃত্ব দিয়ে শেখ হাসিনা বললেন যে তিনি এই দেশকে উদ্ধার করবেন। তিনি উদ্ধার করতে হলে একটা সৎ নেতৃত্ব, একটা ভালো নেতৃত্বের একটা চেইন অফ কমান্ড, একদম ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একদম কেন্দ্র পর্যন্ত একটা চেইন অফ কমান্ড তৈরি করতে হবে, করে বাংলাদেশকে উদ্ধার করতে হবে। এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া উদ্ধার করবার উদ্ধারকারী আর কোনো দল নেই, সব মিশে গেছে স্বাধীনতা বিরোধীদের সাথে, সব পাকিস্তানপন্থীদের সাথে মিশে গেছে। এগুলো থেকে উদ্ধার করতে পারে একমাত্র আওয়ামী লীগ। শেখ হাসিনা এখন পর্যন্ত সুস্থ আছেন, এটি আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। যদি তিনি সুস্থ থাকেন তিনি বাংলাদেশকে উদ্ধার করবেন, আমরা সেটাই প্রত্যাশা করি। শেখ হাসিনা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন, এ নিয়ে গেল কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম পোস্ট হচ্ছে এবং কি বিভিন্ন যারা ইনফ্লুয়েন্সার আছেন তারাও বক্তব্য দিচ্ছেন। বেশ কিছু জায়গায় যে দাবিটা করা হয়েছে যে বাংলাদেশ থেকে যাবার পর ভারতে শেখ হাসিনা সেখানে যাওয়ার কয়েকদিন পরেই তিনি মানসিকভাবে অনেকটা অসুস্থ ছিলেন, বাংলাদেশে যা ঘটছে সেটার ধাক্কা তিনি নিতে পারেননি। এরপরে তিনি অসুস্থ হয়ে দিল্লির সামরিক হাসপাতালে ভর্তি হন, সেখানে তার পুরনো ক্যান্সার ছিল, আরো কিছু রোগ ছিল যেগুলোতে তিনি মৃত্যুবরণ করেছেন। এটা অনলাইনে বিভিন্নভাবে ভেসে উঠছে। আর একটা ছবি প্রকাশ করা হয়েছে, যে ছবিটা আপনারাও দেখেছেন, এটা আসলে একটা ফেক ছবি। অরিজিনাল ছবিটা হচ্ছে অন্য একজন নারীর, যেখানে শেখ হাসিনার ছবিকে এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে। এখন এটা সপক্ষে দাবি করা হচ্ছে যে গেল কয়েক মাস ধরে শেখ হাসিনার যে অডিও বক্তব্যগুলো আমরা শুনছি বিভিন্নভাবে মিডিয়াতে আসছে, আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে, এই বক্তব্যগুলো এআই দিয়ে জেনারেটেড করা। কারণ দীর্ঘ 14 থেকে 15 মাস হয়ে গেছে শেখ হাসিনা সারা পৃথিবীর কোনো মিডিয়ার সামনে সরাসরি উপস্থিত হননি, কোনো টেলিভিশন চ্যানেলকে তিনি সাক্ষাৎ দেন, এমনকি ভারতের যে প্রভাবশালী গণমাধ্যমগুলো আছে সেখানেও সরাসরি শেখ হাসিনার কোনো ইন্টারভিউ তারা নিতে পারেনি। এর মাঝখানে বেশ কিছু ছবি বা ভিডিও প্রচারিত হয়েছে যে শেখ হাসিনা দেশে আসবেন অথবা তিনি ভাষণ দিচ্ছেন, বার্তা দিচ্ছেন। এই ভিডিওগুলো আবার আমরা দেখেছি অতীতে বিভিন্ন সময়। একবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন, ওই সময় একটা ফুটেজকে মাঝখানে গেল কয়েকদিন আগে ভাইরাল করা হয়েছে যে তিনি দেশে ফিরবেন, নেতাকর্মীদেরকে আশ্বস্ত করেছেন। তো স্বাভাবিকভাবে জনমনে যারা গুজব ছড়াচ্ছেন বা রটাচ্ছেন তারা কিন্তু একটা জিনিসে সফল হচ্ছেন, কোনটা? এই যে ন্যারেটিভ তৈরি করা যে শেখ হাসিনা বেঁচে নেই, এখন তিনি যে বাইচে আছেন তাকে প্রমাণ দিতে হলে ক্যামেরার সামনে আসতে হবে, এরকম একটা অবস্থা কিন্তু তৈরি করা হয়েছে যে যদি শেখ হাসিনা বাইচেই থাকে তাহলে কেন ভাই 15 মাস ধরে তিনি সামনে আসতেছেন না? তো ওনার মৃত্যু হলে কেন লুকানো হবে? এটার সপক্ষে আবার একটা যুক্তি তৈরি করা হচ্ছে, কোনটা? যে শেখ হাসিনা মারা গেছে এই কথা যদি সামনে আসে তাহলে মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল বা আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাক করা অথবা জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের যে একটা বন্ডিং তৈরি করা হচ্ছে অথবা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের যে শক্তি কম বেশি 1-1.5 বছরের মধ্যে একটা রিবেক 1%, 2%, 5% যতটুকু ধরেন, অথবা দেশে বিদেশে নেতাকর্মীরা যেভাবে ঝাঁপাই পড়তেছেন সেটার সাথে সাথে জিরোতে পরিণত হবে। কেন? কারণ আওয়ামী লীগ এবং বিএনপি জাতীয় পার্টি এই দলগুলো বেসিক্যালি একটা পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল হিসাবেই এস্টাবলিশড হয়েছে, যেখানে দলটির সর্বোচ্চ পর্যায়ে যারা থাকেন তাদের হুকুমে তাদের নির্দেশেই আসলে দলগুলো পরিচালিত হয় এবং তারা হচ্ছেন মূল শক্তির কেন্দ্রবিন্দু। এখন মূল যে শক্তি সেটাই যদি নাই হয়ে যায় তাহলে মুহূর্তের মধ্যে সবকিছু কেমন আউলায় যায়। যেমন ধরেন শেখ হাসিনা হেলিকপ্টার করে ভারতে চলে গেলেন, তো ওই মুহূর্তে কি সারা বাংলাদেশে আওয়ামী লীগ ছিল না? ছিল। ওই মুহূর্তে কি সব আওয়ামী লীগ তবা পড়ে ফেলছে? না। তাহলে কেন আওয়ামী লীগকে এই পরিণতি ভোগ করতে হলো? কারণ মূল যিনি ফাউন্ডার, মূল যিনি পিলার, তিনি যখন চলে গেলেন নেতাকর্মীদের মধ্যে ভয় কাজ করে গেল, আর সেই ভয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগ গর্তের মধ্যে ঢুকতে বাধ্য হলো, আওয়ামী লীগ পালাই যেতে বাধ্য হলো। যারা দুর্নীতি করেছে, অন্যায় করেছে, যারা সবাই নাই হয়ে গেছে মোটামুটি। আর যারা একটু ধরেন মানে আতঙ্কগ্রস্ত বা প্যানিক হয়ে গেল, অ্যাজ এ রেজাল্ট আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক থাকার পরেও
ঘাড় সোজা করে আওয়ামী লীগ দাঁড়াইতে পারলো না আজকের দিন পর্যন্ত। তো এই সকল কারণেই শেখ হাসিনার মৃত্যু হলেও মৃত্যুটাকে লুকানো হবে বা এটা প্রকাশ করা হচ্ছে না, বা ভারতেরও যেই জিও পলিটিক্স আছে বাংলাদেশকে নিয়ে সেইটার ধরে নানান ধরনের ঝামেলা তৈরি হবে। এটা একটা ন্যারেটিভ কিন্তু মাঠে তৈরি হচ্ছে। এখন এটা একদিন যাচ্ছে, 2 দিন যাচ্ছে, 3 দিন যাচ্ছে, আস্তে আস্তে মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে। কিন্তু আপনি খুব সাইলেন্সলি যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা বলেন, এই যে একটা লাইন আছে, আপা আসবে বাংলাদেশ হাসবে। এখন আপা যদি মইরা যায় তাহলে আপা আসবে কই থেকে? এই যে একটা ন্যারেটিভ মানুষের মধ্যে শক্তি যোগায়, সেই ন্যারেটিভটার মধ্যে কিন্তু একটা ধাক্কা আস্তে আস্তে লাগতেছে। যেমন শেখ হাসিনা পালাই গেছে, এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল না জুলাই আগস্টের সময়? পরে শেখ হাসিনাকে ক্যামেরার সামনে এসে প্রমাণ করতে হয়েছে যে তিনি বাংলাদেশ আছেন, পালান নাই। এখন তার মৃত্যু নিয়ে দিন শেষে কিন্তু তিনি পালাই গেলেন। এখন তার মৃত্যু নিয়ে যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে, সেই ন্যারেটিভটা কিন্তু একটু 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 করে কাজে দিচ্ছে। আমার কাছে মনে হয় যে যারা আওয়ামী বিরোধী ঘরানার ইনফ্লুয়েন্সার আছেন তারা কিন্তু এটা মোটামুটি এস্টাবলিশ করছেন। যদি শেখ হাসিনা বাইচেই থাকে এই 15 মাস কোথায়, কেন এক মিনিটের জন্য নেতাকর্মীদের সাথে ভিডিও কলে কথা বলে না? তো অডিও কলগুলো ওই যে এআই দিয়া এখন এই সারা পৃথিবীতে কত কিছু চলে, তাই না? ক্লোনিং করা, ভয়েস ডাবিং করা, অনেক কিছু করা যায়। এটাও কিন্তু বাস্তব। মানুষ আস্তে আস্তে এআই এর কার্যক্ষমতা বুঝতে শিখতেছে। সেখান থেকে কিছু অংশের মানুষ এটা মনেই করে নিচ্ছে আসলে মনে শেখ হাসিনা বাইচা নাই, তার এই ক্লোনিং যে ভয়েস আছে সেটা দিয়ে আসলে নেতাকর্মীদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে বা রাজনীতিটাকে গরম রাখা হচ্ছে। এটা অনেক পরে হয়তো প্রকাশ হবে যে তিনি মারা গেছেন। এখানে দেশের মধ্যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট যদি পরিবর্তন করা যায়, এটা কিন্তু আপনি গভীরভাবে চিন্তা করলে এরকম একটা ন্যারেটিভ কিন্তু তৈরির চেষ্টা চলছে। সপক্ষে বিপক্ষে অনেক যুক্তি চলছে, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের চিকন টেনশন কাজ করছে যে শেখ হাসিনা আসলে বেঁচে আছেন নাকি তিনি আসলেই মারা গেছেন। তবে তিনি মারা গেলে সেটা সারা পৃথিবী জানবে, ভারত সরকার সেটা লুকাই রাখতে পারবে না। এটা আমার কাছে মনে হয় যে শেখ হাসিনার মতন একজন ক্যারেক্টার মরে যাবে আর ভারত সরকার এটা কিভাবে লুকাই রাখবে আর এটা কোনো না কোনোভাবে প্রচারিত হবে না, এটাও কিন্তু আসলে সম্ভব না। শেখ হাসিনা মারা গেলে সারা পৃথিবী জানবে, এটাই খুব সিম্পল হিসাব। তার লাশ বাংলাদেশে এনে তো মাটি দেওয়া হবে, এমন তো না যে তিনি মারা গেছেন তাকে সেখানে মমি বানিয়ে রেখে দেওয়া হবে। বাংলাদেশ তার দেশ, তাকে বাংলাদেশে এনে মাটি দেওয়া হবে, এটাই হচ্ছে বাস্তবতা। আর সেই ক্ষেত্রে সরকারও একটা ভিন্ন ভূমিকায় যাবে, নয়তো ডক্টর ইউনূস সরকারও ভবিষ্যতে ঝামেলায় পড়বে বা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইন ফিউচার যদি রাজনীতিতে আসে কখনো ব্যাক করে এগুলো প্রতিহিংস হিসেবে বিশাল একটা ফ্যাক্ট তৈরি হবে। সুতরাং শেখ হাসিনা মরেন নাই, তিনি জীবিত আছেন, এটা আমরা এই পারসেপশন থেকে ধারণা করতে পারি। আর বেটার হয় যে এই যে আলোচনা সমালোচনা, গুজব, সত্যি, বিভ্রান্তি, নানান কিছু চলছে, সেখানে শেখ হাসিনার উচিত যে একটা ভিডিও বার্তা তার নেতাকর্মীদের জন্য দেওয়া যে জীবিত আছেন, বা নেতাকর্মীরা অনেকে হয়তো মানসিকভাবে চাঙ্গা হবেন। অনেক নেতাকর্মীরা কিন্তু ফ্রাস্ট্রেশনে আছে, হয়তো মুখে মুখে বলে না। কেন বলে না? কারণ বইলে এখন বিপদে পড়বে। তো সার্বিক দিক থেকে শেখ হাসিনার মৃত্যুর বিষয়টা বারবার সামনে আসছে। এর আগেও কিন্তু বলা হয়েছে ক্যান্সার আছে, এ আছে, সে আছে। আর এই লেভেলে যারা থাকেন তাদের বিষয়গুলো কিন্তু সহজে প্রকাশিত হয় না, খুবই কঠোর গোপনীয়তা এখানে মেনটেন করা হয়। যেমন ধরেন আমরা যদি দেখি কোরআন হাদিসের ইতিহাসে যে হযরত সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বা সুলাইমান যে নবী ছিলেন, তিনি যখন বললেন তার দেহটা ওই যে জিনদেরকে দিয়ে তিনি কাজ করাইতেন, একটা লাঠির উপর ভর করে তিনি দাঁড়াইছিলেন। যখন একটা সময় হলো আল্লাহর ইশারায় জিনরা বুঝতে পারলো যে তিনি মারা গেছেন। এর আগ পর্যন্ত জিনরা কিন্তু কাজ করতেছিল, কিন্তু তিনি মরেছিলেন। তো এখানে অনেক কিছু আসলে ঘটতে পারে, বাট প্রকৃত তথ্যগুলা সর্বশেষ আর গুজবটা সামনে আসছে বেশি যখন টিউলিপ সিদ্দিকী নিজে একটা পোস্ট করলেন যে খালামণি অসুস্থ, দোয়া চাই, তখন থেকে এটা আরেকটু গুঞ্জনটা বাড়ছে। তবে শেখ হাসিনা মারা যায়নি, জীবিত হয়ে আছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের ভিডিওটি দেখেছেন এবং ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এভাবে প্রতিদিন নিত্য নতুন নিউজ আপডেট পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।